ইয়ামাহার MT-15 সম্পর্কে কিন্তু সবাই জানে, তবে এটার যে একটা মিনি ভার্সন আছে এটা কিন্তু অনেকেই জানেন না, যেটা হচ্ছে ইয়ামাহা MT-125। এই 125 সিসির বাইকটা কিন্তু মাঝে মাঝে ইয়ামাহা MT-15 এর থেকেও বেশ কয়েকটা জায়গায় ভালো কিছু অফার করে। যেখানে ইয়ামাহা MT-15 আপনারা পাবেন সিঙ্গেল চ্যানেল ABS, সেখানে এই বাইকটাতে আপনারা পাবেন ডুয়াল চ্যানেল ABS। আরও অনেকগুলো পরিবর্তন পাবেন, স্পিডোমিটারে পরিবর্তন রয়েছে, মানে বেশ কয়েকটা জায়গায় পরিবর্তন পাবেন যেগুলো আপনার MT-15 এর মধ্যে নেই। তো আজকে আমরা বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে, অথবা বাংলাদেশে আসলে এটার প্রাইসটা কেমন হতে পারে, এমনকি বাইকটার ফুল স্পেসিফিকেশন নিয়েও আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে বাইক দুইটা কিন্তু দেখতে শুনতে প্রায় সেম টাইপের। এখানে আসলে তেমন একটা পরিবর্তন পাওয়া যাবে না, শুধুমাত্র পরিবর্তন পাবেন একটা জিনিসেই, সেটা হচ্ছে বাইকটার ডিস্ক ব্রেকটা কিন্তু মানে ফ্রন্টের যে ডিস্ক ব্রেকটা তারা কিন্তু একটু অন্য সাইডে দিয়েছে, মানে চেনার সুবিধার্থে এইটুকু পরিবর্তনটা পাবেন। এছাড়া আপনারা ফ্রন্ট সেকশন বলেন, রেয়ার সেকশন বলেন, মানে পুরো বাইকটাই কিন্তু ইয়ামাহা MT-15 এর মতোই। এখানে আপনার ডিজাইনে বলতে পারেন যে কোনো প্রকার পরিবর্তন তারা করেন। এমনিতে আসলে বাইকটা দেখতে শুনতে যথেষ্ট ভালো, এ নিয়ে তো আসলে বলার তেমন কিছু নেই। এটাতে আপনারা মোটামুটি সবকিছুই ভালো পাবেন। বিল কোয়ালিটিটা তো যথেষ্ট ভালোই পাবেন, যেহেতু প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইক। হেডল্যাম্প হিসেবে এখানে আপনারা MT-15 এর মতোই LED প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন, যার ফলে কিন্তু এটার নাইট ভিজিবিলিটিটা আপনারা বরাবরের মতোই অনেক ভালো পাবেন, যার ফলে সিটিতে বলেন হাইওয়েতে বলেন সবখানেই নাইট ভিজিবিলিটিটা বেটার পাবেন। আর এমনিতে যদি বলতে যাই, আপনার ইন্ডিকেটরটা তারা চাইলে একটু পরিবর্তন করতে পারতো। এছাড়া আসলে তেমন একটা পরিবর্তন কিন্তু এখানে দরকারও ছিল না। এখানে হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর পাবেন, যেটা কিন্তু বাইকটার সাথেও তো একটা মানানসইও বলা যায় না। ফ্রন্টে এবং রেয়ারে আপনারা MT-15 এর মতোই পাবেন, এখানে তেমন একটা পরিবর্তন করেনি। তবে পরিবর্তনটা যেখানে পাবেন সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেমটা। MT-15 এর থেকেও এটার ব্রেকিং সিস্টেমটা তারা যথেষ্ট স্ট্রং করেছে। বাইকটা আসলে MT-15 এর থেকে এগিয়ে থাকে এই দিক দিয়ে, যেটাতে আপনারা ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন ডুয়াল চ্যানেল ABS, যেটা কিন্তু আপনার ইয়ামাহা MT-15 এর দেয় না। তবে ইন্ডিয়ান ভার্সনটাতে আপনারা ডুয়াল চ্যানেল ABS পাবেন। তবে এমনি যদি ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের কথা বলেন, যেহেতু ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টটাই অনেকেই মানে প্রেফার করে, কারণ সেই বাইকগুলোতে অনেকগুলো অ্যাডভান্স ফিচার থাকে, তো ওই বাইকটার মধ্যে আপনারা পাবেন সিঙ্গেল চ্যানেল ABS, আর এটাতে কিন্তু আপনারা ইনবিল্টই আপনারা ডুয়াল চ্যানেল ABS পাবেন। ঠিক আছে, তো এই দিক থেকে বলতে পারেন যে এই বাইকটা কিন্তু ব্রেকিংয়ের দিক থেকে অনেকটাই ভালো। স্পিডোমিটার নিয়ে বলতে গেলে স্পিডোমিটারটাও যথেষ্ট ভালো। এখানে TFT স্পিডোমিটার পাবেন, যেটাতে ফিচার হিসেবে সব ধরনের ফিচার রয়েছে। ব্লুটুথ কানেক্টিভিটি থেকে শুরু করে বর্তমানের যতগুলো ফিচার আছে তার সবগুলোই এখানে পাবেন। মানে এটা যে একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক, কোনো দিক থেকে আসলে কমতি মনে হবে না। এটাতে সবকিছুই আপনারা মোটামুটি টপ নচ লেভেলেরই পাবেন। তবে বেশ কয়েকটা জায়গায় কিছু কিছু পরিবর্তন আসলে তাদের করা উচিত ছিল। যাই হোক, এমনিতে যদি এটার পারফরমেন্স নিয়ে বলতে যাই, ইঞ্জিন সেকশনটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। বাইকটাতে ইঞ্জিন হিসেবে পাবেন 124 সিসির 4-4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার DOHC লিকুইড কুল ইঞ্জিন। এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.7 HP at 10,000 RPM এবং টর্ক উৎপন্ন করে 11.5 নিউট্রাল মিটার at 8,000 RPM। এর ফলে টপ স্পিডটা অ্যারাউন্ড 120 কিলোর আশেপাশে তুলতে পারবে। আর যদি মাইলেজের কথা বলি, অ্যাভারেজে 40 থেকে 45 কিলোমিটারের মতো মাইলেজ পাবেন। আর যদি ভালোভাবে রাইড করেন তাহলে এর থেকেও বেটার পাবেন, কেননা ইয়ামাহার ইঞ্জিনগুলো কিন্তু যথেষ্ট রিফাইন হয়ে থাকে। তো বাইকটার সম্বন্ধে আসলে এতটুকুই বলার ছিল। এরপরে যদি এটার লঞ্চ ডেট এবং প্রাইস নিয়ে কথা বলি, বাইকটা আসলে বাংলাদেশের মার্কেটে মনে হয় না অফিসিয়ালভাবে আসবে, তবে আপনারা চাইলে কিন্তু আনঅফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে আনতে পারবেন। সেক্ষেত্রে আবার কিন্তু এই বাইকটার প্রাইস প্রায় 4.5 লাখ টাকারও উপরে হবে, কেননা এটার যে ইন্টারন্যাশনাল প্রাইস তার সাথে কিন্তু আপনাদের 151% ট্যাক্স দিতে হবে এই বাইকটার সাথে। তো বোঝাই যায় যে এটার প্রাইসটা কিন্তু অনেক বেশি হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। বাইকটার সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রকার মতামত থাকে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।